সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। তো কালকে তো রান্না বান্না সব করে রেখেছি আর গোটা সিদ্ধ বানিয়ে রেখেছি। তো এখন জলখাবার খাবো, তারপরে তোমাদের দেখাবো রান্নাগুলো। চলো এখন যাওয়া যাক। তো জলখাবার অনেকক্ষণ খাওয়া হয়েছে, তারপরে এদিকে ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। তো হাজব্যান্ডের সঙ্গে কথা হলো। তো আসলে কি, যখন ভিজিটিং টাইম তখন ওই সবাই এক এক করে ঢুকতে পায়, মানে দেখতে যেতে পারবে। তো তখন ওই স্টুডেন্টের গার্জেন গেছে আজকে, চন্দনের বাবা। ওনার ফোন থেকে হাজব্যান্ডকে ফোনে কথা বললাম। তো কথাগুলো হচ্ছে, কিন্তু খুব আস্তে সুস্তে কথাগুলো বলতে পারছে। এখনো পর্যন্ত জেনারেল বেডে দেয়নি। তো যাই হোক, কখন দেবে সঠিক এখনও জানা যায়নি। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়ারই করবো। দেখে নাও ঝটপট আজকে, মানে কালকে কি কি রান্না করে রেখেছি আজকের জন্য। এই দেখো, এখানে আছে কুমড়ো ভাজা, আর এটাতে টমেটোর চাটনি, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে মুগের ডাল, আর দাঁড়াও, আর এটাতে আছে আলু পোস্ত, আর ভাত করা আছে। আর এই যে জলখাবারে গোটা সিদ্ধ তো মুড়ি দিয়ে খেলাম, দেখালাম তোমাদের। আর এইখানে বাকি গোটা সিদ্ধ আছে, পাশের বাড়ি একটা দাদা আছে, তাদেরকেও দিলাম। তো চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমরা দুপুরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে, আর এদিকে মেয়ে বললো কি খাবো। তো আজকে তো এমনি অন্য কোনো জিনিস খাওয়া যাবে না, আশটাশের জিনিস বা কিছু কেক আছে, কিন্তু কেক তো আজকে খাওয়া যাবে না। তো বললাম এই যে গুড় বাদাম, এই যে গুড় বাদাম ছিল, তো মেয়েকে বললাম সেটাই খা। তো মেয়েকে এখানে দিলাম, আর আমি একটুখানি এই যে নিয়েছি। তো মাকে চা বানিয়ে দিলাম, লিকার চা খেলো মা, আর আমি চা তো খাবো না আজকে। তো সেই জন্য মাকে শুধু চা বানিয়ে দিয়েছি। তো চলো এখন এই এই গুড় বাদামটা খাই, তারপরে এখন তো আজকে আর কোনো কাজ নেই, মানে আজকে রাতে খাবার বানানোও নেই, কিছুই নেই। আজকে হয়তো রাতেও মুড়ি খাবো কলাই সিদ্ধ দিয়ে, কারণ আজকে তো গরম জিনিস কিছু খাবো না। তো আজকে সেজন্য আর নেই। আর ভাইকে ফোন করেছিলাম, ভাইয়ের সঙ্গে কথা হলো, বললো এখন ঠিকঠাক আছে। তো এখনও পর্যন্ত জেনারেল বেডে শিফট করেনি। আজকে তো দেবেই না জেনারেল বেডে, এবং কাল দেবে না পরশু দেবে, কবে দেবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তো চলো এখন এটা খাই। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে গেছি। আর মেয়ে তো অনেক আগে খেয়ে নিয়েছে, আর মা খাবে না, কারণ মায়ের গলাটা মনে হচ্ছে জাম হয়ে আছে, গ্যাস ট্যাস হয়েছে হয়তো, সেই জন্য মা খাবে না। সেই সন্ধ্যের সময় একটু লিকার চা খেয়েছিল, বাস আর কিছু খাবে না বলছে। আর এদিকে মায়ের জন্য মিষ্টি বার করে রেখেছিলাম, কিন্তু মা তো খাবে না, আমি একটা খাবো, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, একটা রেখে দেবো। আর এদিকে ওই যে গোটা সিদ্ধ, আজকে তো অন্য কিছু খাওয়া হবে না মনে করো, তো গোটা সিদ্ধ যেগুলো ছিল সেগুলো নিয়েছি। একটু তরকারিও ছিল, বাঁধাকপির তরকারি আর আছে আরও, কিন্তু অতটা নিইনি, অল্প একটু বাঁধাকপির তরকারিও নিয়েছি, আর সঙ্গে মিষ্টি। এটা দিয়ে এখন খেয়ে নিই মুড়িটা। আজকে তো মুড়ি খেতে হবে মনে করো, এমনিতেও গরম জিনিস আজকে তো খাওয়াই যাবে না, আর কোনো আঁশ খাওয়া যাবে না, সব নিরামিষে খেতে হবে, আর ঠান্ডা খেতে হবে, ঠান্ডা মানে বাসি। তো সেই জন্য আজকে মুড়িই খাবো। তো চলো এখন খেয়ে নিই। সেই দুপুরে খেয়েছি, তারপরে সন্ধ্যা থেকে চাও খাইনি, কিছুই না, খাওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়া সারি, তারপরে রান্নাঘরে সবজি টবজি কেটে রাখবো, কারণ কালকে থেকে আমার মেয়েদের স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো সেই সবজি টবজি কেটে রাখবো, কারণ সকালে উঠে তো আবার রান্না বান্না করতে হবে, সেই জন্য। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম। টুকিটাকি কাজ বলতে, কাল থেকে মেয়েদের স্কুল শুরু হয়ে যাচ্ছে, কারণ মেয়ের তো মনে করো ওদের স্কুলে রবিবারে পুজো হয়েছে, তো সেই জন্য কালকে থেকে স্কুল শুরু।
তো সেই জন্য দেখলাম যে না কিছুটা সবজি টবজি কেটে কুটে রেখে দিই, তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো সেই সব কাজগুলোই করলাম, তাহলে সকালে উঠে আমি রান্না বান্না শুরু করে দিতে পারবো। আর এদিকে মা তো কিছু খায়নি, আর মেয়ে অনেক আগেই খেয়ে নিয়েছিল, আর আমি খেতে বসেছি তখনই হাজব্যান্ড ফোন করেছিল। আজকে সকালে হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা হয়েছিল, কারণ স্টুডেন্টের বাবা গেছিলো, তার ফোন থেকেই কথা হয়েছিল। তো আর হাজব্যান্ডের ফোনটা হাজব্যান্ডের কাছে তখন ছিল না, কারণ হাজব্যান্ডের কাছে ফোন রাখছিল না। আর রাতে দেখলাম যে হাজব্যান্ডের ফোনটা হাজব্যান্ডের কাছেই দিয়েছে। তো খানিকক্ষণ কথা টথা বললাম, দেখলাম অনেকটাই ভালো আছে। সকালেই সেটা বললো, আসলে ওর মুখে কথাটা শুনে দেখলাম যে না অনেকটাই ভালো আছে। সবারই কাছে শুনতে পাচ্ছি যে না ভালো আছে ভালো আছে, কিন্তু যতক্ষণ তার মুখে কথাটা শুনতে না পাচ্ছি ততক্ষণ নিজের যেন কীরকম একটা লাগছিল। তো যাই হোক, নিজের মুখেই কথাটা শুনলাম, খুব ভালো লাগলো। এদিকে রাতেও কিছুক্ষণ কথা হলো, হ্যাঁ, তারপরে বললাম তাহলে তুমি এবার ঘুমিয়ে পড়ো। আর এদিকে মেয়ে তো ঘুমায়নি এখনও পর্যন্ত, এই কিছুক্ষণ আগেই এলো এই রুমে। আর এদিকে দেখছি বেশ ঠান্ডাটা কমে গেছে, একটু গরম গরম লাগছে। আজকে দুপুর থেকেই দেখছি একটু গরম গরম যেন লাগছে। তো যাই হোক, এই সময়টাতেই তো সাবধানে থাকতে হয়, নাহলে তো আবার শরীর খারাপ করে যায়। এদিকে মেয়েকে বলছি ঢাকা ঢুকি নিয়েই থাক, হ্যাঁ, পাখা তো চালানোই যাবে। মেয়ে বলছে পাখা চালাও, দুপুর দিকে বলছিল পাখাটা চালাও। আলাম পাখা তো একদমই চালানো যাবে না এই সময়, কারণ পাখা চালালেই শরীর খারাপ করে যাবে। যতই গরম লাগুক আর যাই হোক, এখন ঢাকা ঢুকি নিতেই হবে, হালকা ফুলকা হলেও নিতে হবে। হ্যাঁ, কারণ এই সময়টাতেই শরীর খারাপটা করে। এই ঠান্ডা গরম ঠান্ডা গরম, এখন হয়তো মনে হচ্ছে গরম গরম, তো আবার দেখবি দু একদিন হয়তো হাওয়াটা দেবে বা কিছু হবে, তখন আবার দেখবি ঠান্ডাটা হয়তো পড়বে, আবার নাও পড়তে পারে। এই সিজন চেঞ্জের টাইমেই বেশিরভাগই সবার শরীরটা খারাপ করে এই ঠান্ডা গরমের মধ্যে। তো যাই হোক, জানি না কোন দিকে কীরকম ঠান্ডা এখন আছে, হয়তো এবার আস্তে আস্তে কমেও যাবে, কারণ সরস্বতী পুজো তো পেরিয়ে গেল। আর কালকে মেয়েদের স্কুল আছে, কালকে তো ওদের স্কুলে বিসর্জন আছে। হ্যাঁ, কারণ ওদের যেহেতু রবিবারে পরীক্ষা, রবিবার পরীক্ষা বলছে, রবিবারে পুজো হয়েছে, সেই জন্য কালকে ওদের বিসর্জন আছে। কালকে ক্লাস হবে, ক্লাস হওয়ার পরে শেষের দিকে তখন বিসর্জনটা হবে। তো চলো যাই হোক, কালকে তো মেয়ে স্কুল যাবেই। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।